গুড মর্নিং মাই ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো আর একবার বলে দিলাম গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নান টান করা হয়ে গেছে, ছেলে মেয়ে এখন ঘুমাচ্ছে আর তোমাদের দাদাভাই কাজে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি কাপড় টাপড়গুলো সব শুকিয়ে নিচ্ছি। আর আমার টাইটেলটা দেখে বুঝতেই পারছো আমার ছেলের খুব শরীর খারাপ। তো খুব জ্বর, কাশি তো কন্টিনিউ হচ্ছে। এখন দেখতেই পাচ্ছ আমি ভয়েস রেকর্ড দিচ্ছি, তাতেও আমার ছেলে পাশ থেকে কাশছে। হ্যাঁ, তো আর কি বলবো, মানে মন মেজাজটা খুবই খারাপ। ছেলের আবার পরীক্ষা কালকে। তো কথায় কথায় তোমাদের তো এটা বলতে ভুলেই গেছি। এইটা হলো মঙ্গলবারের ভিডিও। তো এটা হলো মঙ্গলবারের ভিডিও। তো মন মেজাজটা একদমই ভালো নেই, ছেলের শরীরটা ভালো নেই। ছেলেকে ডাক্তার দেখিয়ে এসেছি, তাও ছেলেটার শরীরটা ভালো মানে ভালো হয়নি এখনও। তো মন মেজাজটা এমনিই খারাপ হয়ে আছে। তো বাদ দাও এইসব কথাগুলো। তো দেখতেই পাচ্ছ কাপড় টাপড় শুকুর দেওয়া হয়ে গেছে, চা মুড়ি নিয়ে বসে পড়েছি। এবার একটু চাটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে আবার ছেলেকে একটু চুল কাটাতে যাব। ছেলের চুলটা ভীষণ বড় হয়েছে। তো আমি ওই জন্য একটু চা খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করছি। ওরা ঘুমাচ্ছে, ছেলে কিন্তু উঠে পড়েছে। ছেলে উঠে খাওয়া দাওয়া করছে। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটু দেখালাম ছেলেকে। ছেলে ভীষণভাবে কাশছে। তো কালকের একটু তরকারি রয়েছিল আর একটু পরোটা ছিল, তরকারি আর পরোটা আমি খেয়ে নিচ্ছি। তো খেয়ে দিয়ে একেবারে চুল টুল কাটিয়ে নিয়ে চলে এসেছি। মন মেজাজটা ভালো নয় বলে ভিডিও করতে পারিনি। তো ঘরে এসে দেখতে পাচ্ছ স্নান টান করিয়ে আমি ভাত করে নিয়েছি। আর কালকের তরকারি ছিল, তরকারি আর একটু শুধু মাছ ভাজা করলাম ওদের দুজনের জন্য। আর ভাতটা করেছি। তো ওরা দুজনে এখন টিভি দেখছে, তার ফাঁকে আমি ভাতটা মাখিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার মেয়েকে, ওর খিদে পেয়েছে বলে ওরকম করছে। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে ওদের খাওয়াতেও বসে পড়েছি। তো আমি ওদেরকে বিছানাতেই খাওয়াই, বাচ্চা মানুষ তো। আর ওই জন্য বিছানায় খাওয়াই। আস্তে আস্তে বড় হলে আমি ওদেরকে নিচে খাওয়ানো শিখিয়ে দেবো। তো ওদেরকে এবার খাইয়ে দেবো। মেয়ে তো খেতে চাইছিল না। মেয়েকে সেই টিভির মধ্যে একটা সাপ দেখাচ্ছিল, সেই সাপটা দেখাতে দেখাতে ওদেরকে খাওয়াচ্ছিলাম। ছেলে তো একদমই খেতে চাইছে না। দেখতেই পাচ্ছ ছেলে যখনই ভাত দিচ্ছি ছেলের কাশি হচ্ছে। তো ওই জন্য খুব মন মেজাজটা খারাপ, ভালো লাগছিল না। তো ওদের খাইয়ে দাইয়ে আমিও খেতে বসে পড়েছি। তো আমি খেতে খেতে আমার প্রায় খাওয়া হয়ে গেছে। আমি লাস্টের দিকে বলবো যা ভিডিওটা করতেই তো ভুলে গেছি। তো ওই জন্য একটুখানি লাস্টের দিকে খাবারটা ছিল, একটু ভিডিওটা করে ফেললাম। তো আমি একটু আমের আচার নিয়েছিলাম, সেইটাই এখন চেবাচ্ছি। বেশ ভালো লাগে আমের আচার চেবাতে। ওর ওর মানে এটা ডাঁটিটা বেশ ভালো লাগে। তো দেখতে দেখতে খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাদেও চলে এসেছি। এখন ছাদে শুকনো কাপড় কটা সব তুলে নেবো। তুলে নিয়ে এবার নিচে গিয়ে এখনও, কারণ মেয়েও ঘুমায়নি ছেলেও ঘুমায়নি। তো ওদের দুজনকে আমি এবার ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে আমি একটু শোবো। দিয়ে আবার বিকেলবেলা উঠে রুটি করবো, যেহেতু এবেলা রান্না করিনি। ওবেলা আমাকে রুটিটা করতে হবে। তো দেখতেই পাচ্ছ কী পরিমাণে রোদটা উঠেছে। বেশ ভালোই রোদটা উঠেছে। কালকে কিন্তু মেঘলা ওয়েদার ছিল। দেখতেই পাচ্ছ সূর্যের কী তাপ। তো এদিক ওইদিক ঘুরিয়ে এবার নিচে নেমে যাব। নিচে আমি একটু ভিডিও করলাম, দেখলাম নিচে ওরা দুজনে কী করছে। তো দেখতেই পাচ্ছ দুজনে মিলে এখন, মানে ওরা দুজন ছেলে টিভি দেখছে আর মেয়ে বদমাইশি করছে। তো এই যে এবার ওদেরকে শোয়াবো, আমি নিজেও শোবো ভেবেছিলাম, কিন্তু ঘুমাতে আর ঘুমটা হয়নি। ছেলে কাঁচতে কাঁচতে উঠে পড়েছে। ছেলে কাঁচতে কাঁচতে উঠে পড়তে তো আবার মেয়েও আবার ওর কাশির এতে মেয়েও উঠে পড়েছে। তো যাও বা একটুখানি চোখটা বোঝালাম, উঠে পড়লো। উঠে একেবারে বিকেলবেলা রুটি করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই ফোন করেছিল, তোমার দাদাভাই ট্রেনে আছে। তো এই যে রুটি করে নিচ্ছি, শাঁকাও আমরা সেঁকে নেবো রুটি। আমরা এইভাবেই রুটি করি। তোমরা কীরকম কীভাবে রুটি করো আমি জানি না। তো আমাকে একটু কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ ভুলভাল ভয়েস রেকর্ড দিচ্ছি, যেহেতু মন মেজাজটা একদমই ভালো নেই ছেলেটাকে নিয়ে। চিন্তা হচ্ছে ছেলেটার কালকে পরীক্ষা, ছেলে কী করবে। তো আমরা রুটি এইভাবে করে আর আমরা রুটি ধুয়ে নিই। ধুয়ে নিলে এর আগের ব্লগও ছেড়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।